So binomial theorem, this is the expansion, binomial expansion of a plus b whole to the power n. N is a natural number. Be very careful. It cannot be a negative term. nc naught a to the power n, nc1 a to the power n minus 1 b to the power 1, nc2 a to the power n minus 2 b2, nc3 a to the power n minus 3 b3 means b cube. In this it is going on. Finally ncn a to the power 0 b to the power n a c to the power n minus a c n minus 1 into a b to the power n minus 1. This is the last but one term. Now observe the series. A to the power n, the first term. The power of first term is decreasing by 1. A to the power n decreases by 1, decreases by 2, decreases by 3 and finally becomes 0. And the second term, it is 0, b to the power 0 means 1, b to the power 1, b square, b cube, b to the power 4, b to the power n, finally the last term and last but one term, b to the power n minus 1. So the power of a is decreasing by 1. It is decreasing by 1 and its power is decreasing by 1. So if we write in a reverse manner, b plus a whole to the power n, you will get the same result. Now what is nc naught, nc1, etc.? nc1 means combination of n different things taken one at a time. nc2 means combination of n different things taken two at a time. যেমন ধরো তোমার তিনটে বই দেওয়া রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তোমাকে তিনটে বইয়ের থেকে দুটো করে নিতে বলেছে, দুটো করে নিতে বলেছে, কত রকমভাবে নিতে পারবে। এটাকে লিখবো 3C2, মানে কম্বিনেশন অফ 3 বুকস টেকেন 2 অ্যাট আ টাইম। যেমন তুমি কি করে নিলে তাহলে ফিজিক্স বায়োলজি নিতে পারো, বায়োলজি কেমিস্ট্রি নিতে পারো, ফিজিক্স কেমিস্ট্রি নিতে পারো, এরকম তিনভাবে নিতে পারো। তো এই এনসিআর এর একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, কম্বিনেশন অফ এন ডিফারেন্ট থিংস টেকেন আর এট এ টাইম। এটা ফর্মুলাটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ এন বাই ফ্যাক্টোরিয়াল অফ আর ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ এন মাইনাস আর। এই ফ্যাক্টোরিয়াল অফ আর মানে কি, ধরো 12c5 factorial of 12 by factorial of r, that means factorial of 5, and factorial of 12 minus 5, that means 7. Factorial of 12 means 12 into 11 into 10 into 9 into 8 into 7 into 6 into 5 into 4 into 3 into 2 into 1. Similarly, factorial of 5 means 5 into 4 into 3 into 2 into 1. Factorial of 7 is 7 into 6 into 5 into 4 into 3 into 2 into 1. That means factorial of n is n into n minus 1 into n minus 2 into n minus 3 into last term অবধি। তো factorial of 12 এটার মানে হচ্ছে combination of 12 different things taken 5 at a time। এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা, এইভাবে এটা আমরা প্রেজেন্ট করে থাকি। তাহলে a plus b whole to the power n, nc naught, nc1, nc2, nc3, nc4। তো আমি যদি রিভার্স অর্ডারে লিখি b plus a whole to the power n, তাহলে এটা যদি একই থাকে তাহলে নিশ্চয়ই এই যে এটাকে বলা হয় বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট, প্রথমটার বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট আর শেষেরটার বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট সমান হতে হবে। ঠিক তেমনি এখান থেকে যে সেকেন্ড টার্মের যে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট আর এই পাশ থেকে লাস্ট বাট ওয়ান টার্মে যে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট সেটাকে সমান হতে হবে। দ্যাট মিনস nc1 must be equal to ac n minus 1. So we can say that ncr must be equal to nc n minus r. r এর ভ্যালুটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8, সেটা থেকে n অবধি। Similarly nc naught means ncr, the nc1 means nc n minus 1. Similarly nc2 means nc n minus 2. nc মানে হচ্ছে nc2 মানে হচ্ছে সেকেন্ড বায়োনোমিয়াল কোএফিসিয়েন্ট আর nc n minus 2 হচ্ছে সেকেন্ড লাস্ট বায়োনোমিয়াল কোএফিসিয়েন্ট। মানে রিভার্স অর্ডারে তুমি যদি কাউন্ট করো তাহলে শেষের আগেরটা হবে 2 নম্বর আর প্রথম থেকে 2 নম্বর হচ্ছে nc2
আর শেষের আগেরটা মানে শেষের থেকে কাউন্ট করলে 2 নম্বর হচ্ছে এনসি এন মাইনাস টু, দুটো সমান হবে। ঠিক তেমনি এনসি থ্রি ইজ ইকুয়াল টু এনসি এন মাইনাস থ্রি, এনসি ফোর ইজ ইকুয়াল টু এনসি এন মাইনাস ফোর, অল দিজ আর সেম। তাহলে এই এনসি ওয়ান, এনসি টু, এনসি থ্রি, এনসি ফোর এগুলোকে বলা হয় বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। কী করে ভ্যালু বার করি আমরা এইভাবেই ভ্যালু বার করি, যেভাবে এক্ষুনি দেখালাম। তো এটাকে শর্ট ফর্মে এরকম লেখা যায় এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন বা এ মাইনাস বি হোল টু দি পাওয়ার এন। যদি এ মাইনাস বি থাকে তাহলে প্লাসটাকে মাইনাস দিয়ে লিখবো। এই যে সাইনটা ইর মতো দেখতে, এটাকে মানে হচ্ছে সামেশন। সামেশন অফ উপরে যেটাকে লিখি সেটাকে বলা হয় কতগুলো টার্মের সামেশন। যদি 5টা টার্মের সামেশন হয় উপরে 5 আসবে, 6টা টার্মের সামেশন হলে উপরে 6 আসবে, এনখানা টার্মের সামেশন হচ্ছে এন আসবে। আর আর 0 থেকে শুরু হচ্ছে, মানে এন এর ভ্যালু যদি 5 থাকে তাহলে আর এর ভ্যালু হচ্ছে 0 1 2 3 4 5। মানে 0 টার্মটা প্লাস 1 যেখানে এক্সিস্ট করছে সেটা, প্লাস 2 যেখানে এক্সিস্ট করছে সেটা, প্লাস 3 যেখানে এক্সিস্ট করছে সেটা, এরকম করে করে 5 টার্মস অবধি অ্যাড হবে। তাহলে এটাকে লিখতে পারি মাইনাসটা কমন নিলে -1 হোল টু দি পাওয়ার আর এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর বি টু দি পাওয়ার আর। তো এটা এইভাবেই, এই টার্মটাই ওটাকে শর্টকাটে ওইভাবে লেখা হয়। তো মনে রাখবে কয়েকটা জিনিস, যে সাম অফ দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য অড টার্মস, অল দ্য অড টার্ম যদি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এক্সপ্যানশন করো, এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন এর জায়গায় যদি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এক্সপ্যানশন করো, তাহলে মনে রাখবে দ্য সাম অফ কোএফিসিয়েন্ট অফ odd terms of the expansion 1 plus x whole to the power n is equal to sum of coefficient of even number of terms in the expansion of 1 plus x whole to the power n, সেটা হবে 2 to the power n minus 1। এটা মাথায় রাখবে, এটা রিলেশনটা কাজে দেবে। তো ফাইনালি আমরা এক্সপ্যানশনটা করি কি করে, একটা এক্সাম্পল দেখা যাক। See this one, how can we expand this one? 3x minus 7 by y square whole to the power 8। তো ফার্স্ট টাইম নেগেটিভটাকে আলাদা করো, 3x plus 7 by y square whole to the power 8। তাহলে আমরা কিভাবে লিখবো এটাকে? প্রথমে 8c নট প্রথম বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট, পরের বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট হচ্ছে 8c1, এটা কার সমান হবে? 8c7 এর সমান হবে। তেমন পরেরটা হচ্ছে 8c2, কার সমান হবে? 8c6 এর সমান হবে। তেমন 8c3 8c5 এর সমান হবে। এইভাবে পরেরটা 8c2 হবে, তারপরেরটা 8c3 হবে, এরকম করে 8c4 8c5 8c6 8c7 8c8। মানে পাওয়ারে যদি 8 থাকে, এরকম দুটো যদি নাম্বার থাকে এর মধ্যে x আর y থাকে, তাহলে নাম্বার অফ টার্মস হবে একটা বেশি, মানে 8 + 1 9। তাহলে দেখো প্রথমে কি এসছে, এটার ম্যাক্সিমাম পাওয়ার আর এটার মিনিমাম পাওয়ার। ম্যাক্সিমাম পাওয়ার কত হবে? 3x হোল টু দি পাওয়ার 8। মিনিমাম পাওয়ার কত হবে? 7 by y স্কোয়ার হোল টু দি পাওয়ার 0, মানে 1। পরেরটা সেকেন্ড বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট হচ্ছে 8c1, এটার পাওয়ার 1 কমে যাবে আর এটার পাওয়ার 1 বাড়বে। 7 by y স্কোয়ার, এটা 0 ছিল, এটা হয়ে গেল এবার 1। থার্ড যে বাইনোমিয়াল টার্মটা আসবে সেটা হচ্ছে 8c2, তাহলে 3x এটার পাওয়ারে চলে যাবে 6 আর এটার পাওয়ারে যাবে 2। টোটাল তো দেখবে সেম থাকবে, 6 + 2 8 থাকবে। যদি ভুল হয় সেই জন্য বলছি 6 + 2 8 থাকবে। পরের টার্মটা 8c3 হবে, এটা 5 হয়ে যাবে, এটা 3 হবে, 5 + 3 সেই 8ই থাকবে। পরেরটা 8c4, 5টা হয়ে যাবে 4 আর y স্কোয়ারের টার্মটা হয়ে যাবে 4, 4 + 4 কত? 8। এই দুটো অ্যাড করলে সবসময় এইটা আসবে, এই দুটো অ্যাড করলে সবসময় এটা আসবে, মাথায় রাখবে। যেমন এটা 8c6, এটা কমতে কমতে 3x স্কোয়ার এসছে আর -2 by y স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 এসছে, মানে 6 + 2 8, এটা সবসময় সমান থাকবে। তো এইভাবে আমরা এক্সপ্যান্ড করব ফর্মুলাটা দিয়ে। এবার মনে রাখবে এই 8c নট মানে সবসময় 8c8 হবে। 8c নট আর 8c8 এর ভ্যালু হচ্ছে 1। আবার 8c2 আর 8c6 এর ভ্যালু সমান হবে, 2 + 6 দেখবে 8 হবে। আবার এটা বার করা যায়, 8c2 মানে কত? ফ্যাক্টরিয়াল অফ 8 বাই ফ্যাক্টরিয়াল অফ 2 ইন্টু ফ্যাক্টরিয়াল অফ 8 - 2। 8c6 মানে ফ্যাক্টরিয়াল অফ উপরেরটা
by 6 factorial of 6 into 8 minus 6 means 2. That means 8c2 and 8c6 are equal. Factorial of 8 means 8 into 7 into 6 into 5 into 4 into 3 into 2 into 1 মানে factorial of 6 লিখলাম না কেন, কারণ নিচে একটা factorial of 6 আছে, তাই factorial of 8 কে লিখলাম 8 into 7 into 6 into 5 into 4 into 3 into 2 into 1 না লিখে লিখলাম factorial of 6 যাতে ক্যান্সেলিং এর সুবিধা হয়। এই দুটো ক্যান্সেল হয়ে গেল, 2 4 8 7 4 20। সিমিলারলি 5 plus 3 8, তাহলে 8c3 8c5 সমান হবে 8c3 means factorial of 8 by factorial of 3 নিচেরটা into a ডিফারেন্সটা factorial of 8 minus 3 5। যদি এটা দেখো factorial of 8 factorial of 5 into a ডিফারেন্স 8 minus 5 হচ্ছে 3। কি করে লিখবো, 8 into factorial of 8 মানে 8 into 7 into 6 into 5 into 4 into 3 into 2 into 1, তাহলে 5 into 4 into 3 into 2 1 লিখবো না, কারণ factorial of 5 নিচে আছে, ক্যান্সেল করবো বলে 5 into 4 into 3 into 2 into 1 কে factorial of 5 লিখবো, যাতে factorial of 5 ক্যান্সেল হয়ে যায়। তাহলে 8c3 8c5 পেয়ে গেলে, মানে একটা পেলেই কিন্তু দুটো পেয়ে যাচ্ছে ইনডিরেক্টলি। বাইনোমিয়াল ট্রায়াঙ্গেলটা ফলো করবে তাহলেই বুঝতে পারবে। একই সাথে আমরা 8c4 পেয়ে যাবো এখান থেকে, factorial of 8 by factorial of 4 into factorial of 8 minus 4 করে শেপ করে 70 এলো। আর আমরা জানি 8c1 আর 8c7 হবে 8, 8c1 আর 8c7 হবে 8, আর 8c0 আর 8c8 হবে 1। এইবার এই ভ্যালুগুলো এখানে প্লেস করলেই আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু প্রসিড। নাও you should remember that in these terms, in expanding these terms, you should be very careful about the negative sign. While taking negative sign, you will do an extra step here and then place the value here. If it is negative sign, see here, if the power, this individual power of this one is even number, then it will be positive. If it is odd number, then it will become negative. So be careful about it. In those terms where the power is even number, the entire term will be positive, and when the its power is odd number, because in negative term, if the power number, the entire system will be negative. So positive and negative sign will come alternately. Whenever there is even power, there is plus even power of negative term, it is plus, odd power of negative term, it will become minus. So be careful while solving this type of problems.